শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? তো আজকে আমি তোমাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাবো এবং এটি একটি কালজয়ী কবিতা। আর সেটি লিখেছেন জীবনানন্দ দাশ। আর জীবনানন্দ দাশের লেখা সমস্ত কটা কবিতাই কিছু না কিছু মানে থাকে সমস্ত কবিতার মধ্যেই। উনি খুব বাস্তব বিষয়কে ভিত্তি করে তিনি করেন এই কবিতাগুলি লেখেন। তো তার মধ্যে একটি কালজয়ী কবিতা, তার লেখা বনলতা সেন। আমি শুধু চেষ্টা করছি, আমি জানি না আমি কতদূর সেটি পালন করতে পারবো, কতদূর সেটি ঠিকঠাক মতো করে আমি বলতে পারবো, কেননা আমি কোনোদিনও আবৃত্তি শিখিনি। আমার এই কবিতাটি পড়ে আমার ভীষণ মনে হলো যে আমি এই কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করে শোনাই। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করো। আমি এটি জাস্ট চেষ্টা করছি মাত্র, আর কিছু না। আমি কিন্তু বড় আবৃত্তিকার নই। তো সমস্ত মানুষ কোনো না কোনো আশ্রয়ের খোঁজে থাকে। সারাদিন কাজকর্ম সেরে বা যে কোনো কিছু সমস্ত যখন কাজকর্ম সমস্ত শেষ হয়ে যায়, তখন সেই মানুষ নিবৃত্ত নির্জনে একটা আশ্রয় খোঁজে, যার কাছে যে শান্তিতে দুদণ্ড ঘুমোতে পারবে। তো সেরকমই একটি কবিতা, আর সেরকমই হলো এই নাটোরের বনলতা সেন। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমি এই কবিতাটি আবৃত্তি করছি। যদি কিছু ভুল হয় তাহলে অতি অবশ্যই তোমরা মার্জনা করো। জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হারিয়েছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরও দূরে অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখে তার শ্রাবন্তীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের ভরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার।